ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে মহান স্রষ্টা আমাদেরকে আল্লাহর কাছে মর্যাদাবান হওয়ার জন্য বিভিন্ন ইবাদত দিয়েছেন। সেই আল্লাহর শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। সে আল্লাহর কাছে চাই যে আল্লাহ আপনার দেয়া ইবাদতগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, আমিন। তাহলে আমরা এতক্ষণ শুনলাম তাহাজ্জুদের ফজিলত। তাহাজ্জুদের ফজিলত পাওয়া যায় এরকম কিছু আমল। এখন তাহলে তাহাজ্জুদ সালাতের ফজিলত কি, এই মর্মে সংক্ষেপে 5টি কথা। এক, তাহাজ্জুদের সালাত যখন আদায় করা হয় তখন এই সালাত ওই সময়ে আদায় করা হয় ঘুম থেকে জাগার পর। 1 নম্বর ফজিলত হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেটা আগের আলোচনা চলে গিয়েছে, যারা 10 আয়াত দিয়ে রাত্রিবেলায় সালাত আদায় করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে গাফেলদের খাতা থেকে নাম কাটিয়ে দেবেন। তারা সচেতন, তারা সজাগ, তারা সুস্থ স্বাভাবিক, তাদের খাতায় নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখিয়ে দেবেন। 100 আয়াত পড়লে যারা কনিতিন, যারা একনিষ্ঠ বান্দা, তাদের মধ্যে যারা 1000 আয়াত পড়বে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য নিয়ামত দিয়ে পরিপূর্ণ করবেন। 1 নম্বর ফজিলত। 2 নম্বর ফজিলত, এই সময় এমন একটি সময়, যেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাতের 1/3 অংশ দুনিয়ার আসমানে নেমে আসেন। দুনিয়ার আসমানে নেমে আসার পর 3টি ঘোষণা দেন, কে আসো এমন আমাকে ডাকো, আমি তার ডাকে সাড়া দেব। কে আসো এমন আমার কাছে যা চাবে তাই তাকে দিয়ে দেব। কে আসো এমন আমার কাছে ক্ষমা চাইলে তাকে আমি ক্ষমা করিয়ে দেব। তাহলে শেষ রাত এমন একটি রাত, যেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন আর বান্দাকে ডাকতে থাকেন, চাও আমার কাছে চাও, যে যা চাবে আমি তাকে তাই দিয়ে দেব। আর আমরা ওই সময় ঘুমাই। আল্লাহ আমাদেরকে ডাকেন আর আমরা ঘুমাই, আরামের বিছানা সারতে চাই না। এটা আবার কেমন কথা হলো? আল্লাহ এত বড় দাতা, তিনি আমাদেরকে ডাকেন আর আমরা ঘুমাই। আল্লাহ আমাদেরকে ঘুম ভাঙিয়ে আল্লাহর কাছে চেয়ে নেওয়ার তৌফিক দান করেন, আমিন। 3 নম্বর বিষয়, ওই সময় এমন সময়, যেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার খুব নিকটবর্তী হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, আকরাবু মা ইয়াকুনুর রব মিনাল আবদি ফি জাওফিল লাইল। মধ্যরাত থেকে রাতের 1/3 অংশ ফজর পর্যন্ত সময়, যেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার খুব নিকটবর্তী হয়ে যান। এতটাই নিকটবর্তী হয়ে যান, সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুতরাং তোমাদের মধ্যে যে আছে এমন, সে যেন ওই সময়ে জেগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে, আল্লাহর কাছে চায়। 3 নম্বর বিষয়। 4 নম্বর, ওই সময় এমন সময়, যেই সময় ইবাদত করলে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় হয়। বুখারী মুসলিম বর্ণিত হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সালাত এমন ভাবে পড়তেন যে তার পা ফুলে ফেটে যেত। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আল্লাহর নবী, আপনি এভাবে সালাত আদায় করেন, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন, আল্লাহ আপনার আগের গুনাহ, পরের গুনাহ, যাবতীয় গুনাহ ক্ষমা করে দিয়েছেন। সূরা ফাতহের 1ম আয়াতেই আল্লাহ বলেছেন, হে নবী, আপনার আগের গুনাহ, পরের গুনাহ, সব গুনাহ ক্ষমা। তিনি পাপ মুক্ত মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো পাপ নেই, আল্লাহ ঘোষণা দিয়েছেন। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আল্লাহর নবী, আল্লাহ ঘোষণা দিয়েছেন যে আপনি পাপ মুক্ত, তো আপনি এভাবে ইবাদত করেন কেন? আপনার পা গুলো ফুলে ফেটে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, ইয়া আয়েশা, আফালা আকুনা আব্বা আবদান শাকুরা। হে আয়েশা, আমি কি আল্লাহর শুকরিয়া আদায়কারী বান্দা হব না? আমি কৃতজ্ঞতা আদায়কারী বান্দা কি হব না? তার মানে শেষ রাতে তাহাজ্জুদের সালাত পড়লে আল্লাহর কৃতজ্ঞতা বান্দাদের অন্তর্ভুক্ত হওয়া যায়, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশাতে দেখিয়ে দিয়েছেন। 5 নম্বর বিষয়, তাহাজ্জুদের সালাত আদায় করলে তার ফজিলত কি? সরাসরি জান্নাত। আল্লাহ তাআলা সূরা সাজদার মধ্যে বলেন,
তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফা ওয়া তামআ, যারা তাদের পার্শ্বদেশকে বিছানা থেকে আলাদা করে আল্লাহকে ডাকেন, আল্লাহর কাছে চান, ভয়ে ভীত হয়ে আশান্বিত হয়ে আল্লাহর কাছে চায়। কখন? ওই যে শেষটাতে বিছানার সাথে তার পিঠ লাগায় না। আল্লাহ বলছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, যারা পার্শ্ব দেশকে তাদের বিছানা থেকে উঠায়, উঠে আল্লাহকে ডাকে, মানে তাহাজ্জুদের সালাত আদায় করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এমন জান্নাত দিবেন, যেই জান্নাত তারা দেখে তারা পরিতৃপ্ত হয়ে যাবে। এমন কোন চোখ যে জান্নাত দেখেনি, সেই জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। কেন? বিমা কানু ইয়ামালুন, তারা যে আমল করেছে, তারা যে তাহাজ্জুদের সালাত পড়েছে, এই সালাতের কারণে তাদেরকে সরাসরি জান্নাত দিয়ে দেওয়া হবে। 5টি বিষয় আমি আমার আলোচনাকে গুছিয়ে নিয়ে আসব খুব অল্প সময়ের মাধ্যমে। সেটা হলো আমরা নফল সিয়াম, নফল কিয়াম এর ফজিলত পাওয়ার সমতুল্য আমলের আলোচনা শুনলাম বিগত 3টি জুমা যাবত। এর মধ্যে একটি বিষয় ছিল যে জুমার সালাতে আগে আগে আসা, অন্তত ইমাম খুতবা শুরু করার পূর্বে মসজিদে প্রবেশ করা। ব্যতিক্রম হতে পারে ব্যতিক্রম, দেরি হতে পারে, তবে এটা যদি ক্রমে চলে যায় প্রত্যেক দিন দেরি হয়। আর আমি আপনাদের এই মসজিদে আসা প্রায় 1 বছর পার। আজ থেকে কিছুদিন পূর্বেও আমি এই বিষয় নিয়ে আলোচনা করতে চাই, আর ওই দিনে আমার দেরি হয়ে যায়। আমার ইচ্ছে থাকে যে এই দিন আমি কঠিন করে কথা বলবো, সেই দিনে আমার দেরি। আজ থেকে 3 মাস পূর্বে এই ঘটনা, আজকেরও ঠিক এই ঘটনা, সরাসরি এসে আমাকে খুতবাতে উঠতে হলো। তো আমি আমার দুর্বলতা আগে দেখালাম যে ব্যতিক্রম হয়েছে, তবে আমাদের ব্যতিক্রম বোঝা যায়, ইমামের ব্যতিক্রম বোঝা যায়, মুয়াজ্জিনের ব্যতিক্রম বোঝা যায়। কেন? আমরা সাদা কাপড়ের মতো, দাগ লাগলেই বোঝা যায় যে এটা ময়লা লেগেছে। আর যারা সাধারণ মুসল্লি তাদেরটা সহজে বোঝা যায় না। কেন? তারা কালো কাপড়ের মতো, দাগ লাগলেও বোঝা যায় না। আজকে একজন দেরিতে আসবে, আর একজন আরেকদিন দেরিতে আসবে, এভাবে চলবে। কিন্তু মুয়াজ্জিনের দেরি হলে আজান দেরি হয়, ইমামের দেরি হলে বোঝা যায় যে সামনে ইমাম নাই কেন, আজকে খুতবা 2 মিনিট দেরি হলো কেন। হ্যাঁ, আমরাও মানুষ, আপনারাও মানুষ, ব্যতিক্রম আপনার আমার সবারই হবে। তবে এটা যেন স্বাভাবিক ক্রম না হয় যে আমরা নিয়মিত দেরিতে আসি। আমরা হাদিস শুনলাম, যদি আমাদের জীবনে বাস্তবায়ন না থাকে এটা কঠিন। আমি এই মর্মে একটা আলোচনা গোছ করেছিলাম বেশ কয়েকটি হাদিস দিয়ে, যে সাহাবীরা একটা হাদিস শোনার জন্য 1200 কিলোমিটার 1500 কিলোমিটার পথ অতিক্রম করেছেন। সহিহুল বুখারীর 78 নম্বর হাদিস। এই হাদিসটা মুসনাদে আহমদ থেকে, দীর্ঘ হাদিসটা আমি সংগ্রহ করেছি। আমার বলার ইচ্ছা ছিল, তো আমার দুর্বলতা দিয়ে আপনাদের দুর্বলতার সাথে সমন্বয় করে বলতে চাচ্ছি, অন্তত মুয়াজ্জিনের আজানের পূর্বে মসজিদে প্রবেশ করা। এমন হয় যে মসজিদে 3 কাতার মুসল্লি, এখন যদি আমি সবার দিকে তাকাতে চাই, শুধু দেখতে হয় ডানে, দেখতে হয় বামে, ডান বামে দেখতে হয়, সামনের দিকে তাকালে পুরোটা ফাঁকা। অথচ ব্যতিক্রম হওয়ার কথা ছিল যে 2-4 জন মানুষের দেরি হবে। আমি এর পূর্বে আরেকটা মসজিদে খুতবা দিয়েছি, এমন হয়েছে যে 6 জন মুসল্লি নিয়ে খুতবা শুরু করেছি, মুসল্লি আস্তে আস্তে মসজিদ ভরপুর। লাগাতার কয়েক জুমা এই মসজিদে আদব রক্ষা, এই বিষয়ে আলোচনা করেছি। আমি বলেছিলাম যে 6 জন নিয়ে খুতবা শুরু নয়, 6 জন মসজিদে আসার অপেক্ষায় থাকবো আমরা, বাকি সবাই আসবে 6 জন। আলহামদুলিল্লাহ, কিছু মানুষ বিরক্ত হয়েছে যে একই খুতবা বারবার চলে, কিন্তু মানুষেরও পরিবর্তন হয়েছে। কিছু মানুষ ছিল যাদের দেরি হতো, আর বাকিরা আগ্রহ নিয়ে হোক, চক্ষু লজ্জায় হোক, যে দেরি করে গেলে লজ্জা লাগে, কিভাবে ঢুকি। আবার এটা এরকম নয় যে এখানে আসতে লজ্জা লাগে তাই অন্য মসজিদে চলে যাবে। গত রমজান মাসের রেকর্ড আছে যে এই মসজিদে অনেকে না এসে বাজার মসজিদে তারাবি সালাত পড়েছে। কেন? ওখানের আলাদা ফজিলত, এই ফজিলত, সে ফজিলত আর বললাম না। কারা পড়েছেন? আমাদেরই মধ্যে কেউ,
তার তো আমি নাম বলে তাকে ছোট করলাম না, ছোট করা নয়, বরং পরিবেশ সুন্দর করা। মসজিদ ভরপুর মুসল্লি হলে আমার আলোচনাগুলো স্বাভাবিক যাবে। মাইক যদি ভালো না হয়, কথা মাইকে না গেলে বোঝা যাবে না। আর মাইকে যদি কথা জোর করে ঢুকাতে হয়, তাহলে যে কথা বলবে তার অবস্থা খারাপ, যারা কথা বলে তারাই বুঝতে পারে। তো মসজিদ ভরপুর মুসল্লি নিয়ে কথা বলা আর 10 জন নিয়ে কথা শুরু করা, 3 কাতার নিয়ে শুরু করা, বাকি 10 কাতারের পরে আসা, এটা আফসোসের বিষয়। তাই আজকে যাদের দেরি হয়েছে তাদেরকে লক্ষ্য করে নয়, অনেকে সামনে কাতারের মুসল্লিও দেরি হয়ে যায়, তাই দেরি নয়, আমরা আগে আগে মসজিদে আসবো, ফজিলত পাওয়ার জন্য আসবো, জুমার দিনের আলাদা গুরুত্ব দিয়ে আমরা মসজিদে প্রবেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করেন, আমিন। আমরা মুসলিম হিসাবে, আমরা মুমিন হিসাবে আলোচনা সামনে আবারও করার প্রয়োজন, যাতে করে এই আলোচনা দলিলের ভিত্তিতে ভেতরে প্রবেশ করে যে সাহাবীরা কিভাবে গুরুত্ব দিতেন, আমরাও কোরআন হাদিস জেনে সেভাবে আমল করার চেষ্টা পাবো। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করেন, আমিন। যতটুকু আলোচনা করা হলো, আলোচনার ভুল ত্রুটি আল্লাহ ক্ষমা করে দিয়ে সঠিক কথাগুলো আমাদেরকে জানার, বোঝার এবং সে অনুসারে আমাদেরকে চলার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে সঠিক কথাগুলো আমাদেরকে মেনে নেওয়ার তৌফিক দান করেন, আমিন। আমাদের মধ্যে অনেকে অসুস্থ, বিশেষ করে